খাগড়াছড়ি পার্বত্য জেলার যে আমগুলো আছে এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আইনা প্যাকেট করতেছি, আইনা এগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো। 8-9টা বাগান নিচ্ছি, রূপালী, চ্যাংমাই, কিউজাই, বাড়িপুর। ওখানে বাগানগুলা রূপালী আমাদের সরকার রেট বানছে 15 তারিখের পর। আমি 15 তারিখের পরে মালগুলো ছিঁড়ছি সরকার অনুযায়ী, সরকারের রেট অনুযায়ী। এর আগে কিছু মানুষ মাল নিয়ে গেছে, আমরা নিয়ে নেই। এই জন্য আমাদের রূপালীগুলো, পার্বত্যের রূপালীগুলো অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বাদ, কিন্তু তার টাইম থাকতে হয় 15 তারিখের পরে। জুনের 15 তারিখের পরে রূপালীগুলো মিষ্টি এবং সুস্বাদু হয়। এই জন্য আমি আজকে এই গোডানে অনেকগুলো মাল নিয়ে আসছি, মালগুলো চট্টগ্রাম বা ফিনিতে আমি পাঠাবো। আমগুলো এখন আমরা বাগান থেকে নিয়ে আসছি, আনার পরে এখন আমরা গোডাউনে আনছি, আইনা প্যাকেট করতেছি। প্যাকেট করার পরে নিয়ে যাবো শহরে, চট্টগ্রামে। 2024-25 অর্থ বছরে পুরো খাগড়াছড়ি জেলায় 4421 হেক্টর জমিতে আমের উৎপাদন আমের উৎপাদন এলাকা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, নির্ধারণ করা হয়েছিল। তবে আমরা যেটা দেখেছি যে এই 4421 হেক্টরের মধ্যে 50% বেশি জায়গা কিন্তু আম্রপালি বাগান দিয়ে কাভার করা হয়েছে। আর এই জায়গাতে কিন্তু আমাদের আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি 54,000 মেট্রিক টন। তো সেইটা যদি বিবেচনা করেন তাহলে আমরা এই খাগড়াছড়িতে 2,000 থেকে 2,500 হেক্টর জমি আমাদের আম্রপালির জন্য নির্ধারণ করা হয়েছিল, এবং আমি মনে করি যে এই 2 থেকে 2,500 হেক্টর জমিতে আম্রপালির উৎপাদন 20 থেকে 25,000 মেট্রিক টন হবে।